হারাইহাজার উপজেলা মহিলাদের সাধারণ সম্পাদক সুলতানা খাতুন, আমার পাশে যিনি আছেন উনি হারাইহাজার উপজেলা মহিলাদের সভাপতি হুসনেরা জলি। ওনারা চাচ্ছি আমরা একটা ভালো পজিশনে রাখতে, যদি ভালো একটা পজিশনে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা মহিলা দল খুবই স্ট্রং থাকবো। হ্যাঁ, খুব ভালো। আমি চিত্রা ইউনিয়নের সাধারণ সম্পাদক হলিয়াটা আমাদের সভাপতি। ওনার নির্দেশে আমরা যেভাবে আমাদের ওনার যে দিক নির্দেশনা দিক নির্বাচনের আগে সবগুলো আমরা মহিলা নেতৃত্বে থাকি আমরা প্রচার পরিচালনা যা আছে সব আমরা করছি। তাদের কাছে আমরা মহিলাদের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ যাতে গভীরতারে ভালো একটা স্থানে যাতে ওনারা পৌঁছে দেয়। আমি চিত্রা ইউনিয়নের মহিলা সভাপতি, আমার নাম হচ্ছে আকলিমা। আমাদের ত্রিপুরা উন্নয়নের মহিলা দলকে স্বাভাবিকভাবে চলার জন্য যে দিক নির্দেশনা আমাদের জেলাতে আমাদের দিয়েছে, আমরা সেই দিক নির্দেশনায় কাজ করেছি। আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি, সবার কাছে ভোট চেয়েছি এবং আমি ওনাকে গোপালদি পৌরসভার মেয়র হিসাবে দেখতে পাচ্ছি। আমরা চাই দুপতারা মানে আমাদের মহিলা দল থেকে জলিয়াফাকে একটা ভালো স্থানে দেওয়ার জন্য গোপালদি পৌরসভার মাঝে ওনাকে যেন আজাদ ভাই যদি ওনাকে মেয়র পদে দেয় আমরা তাতে অনেক খুশি। আপনি যেহেতু ২৫০০ থানা মহিলা দলের সভানেত্রী, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং ২৫০০কে আপনি কিভাবে সাজাতে চান? আমার হাজবেন্ড হচ্ছে হারাইহাজার উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলেন প্রয়াত শফিউদ্দিন ভূঁইয়া। তিনি আসলে আমাদের যিনি আজকে এমপি মহোদয় খুবই বিশ্বস্ত একজন সহকর্মী ছিল। আপনারা জানেন ২৪ সালের যে ২৯শে জুন উনি এই ফেজি সরকারের আমলে উনি ১৯টা মামলার আসামি, আর অনেকবারই উনি কারণ নির্যাতিত হয়েছে। যে ২৩ সালে যে আপনার ওয়েস্টিনের যে ট্রাজেডি ছিল ওইখানে আমার হাজবেন্ড ছিল, ১০ জন যে অ্যারেস্ট হয়েছিল, তো ওইখানে তাকে মানে অনেক বেশি প্রহার করা হয়, তারই প্রেক্ষিতে উনি মারা যান। আসলে আমার হাজবেন্ডের যে স্বপ্ন, আমার হাজবেন্ডের যে অ্যাক্টিভিটি ছিল ১৭ বছর, তার যে মানে তার যে চিন্তা চেতনা ছিল, তার চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্য আমি আসলে গোপালদিতে থাকা। এটাও আপনাকে অবগত করি, আমার সন্তানেরা কিন্তু মতিঝিল আইডিয়ালে পড়তো। তো যেহেতু আমার হাজবেন্ডের একটা স্বপ্ন ছিল একটা সুন্দর গোপালদি, একটা পরিচ্ছন্ন গোপালদি উপহার দেয়, তো সেক্ষেত্রে আমি আমার হাজবেন্ডের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখন গোপালদিতে অবস্থান করছি। তারপরেও আমাদের যে মাননীয় সাংসদ জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই, উনি আমাকে আসলে যেখানে রাখবেন আমি তাতেই সন্তুষ্ট। আমি আসলে ওনার উপর অনেকটাই আমার এক্সপেকটেশন বলতে আমাদের যে মাননীয় সংসদ এমপির মতো উনি আমাকে আসলে যেটা দিতে চায়, যে জায়গাটা স্থানটা দিতে চায়, আমি সেখানে সন্তুষ্ট থাকবো আর কি। আমরা শুনেছি গোপালদি পৌরসভা থেকে মেয়র নির্বাচন করবেন, তো সেই সম্পর্কে একটু আমরা জানতে চাচ্ছিলাম আর কি। আমি আসলে আপনাকে আগেই বললাম যে আমার হাজবেন্ড প্রয়াত শফিউদ্দিন, ওনার স্বপ্ন ছিল গোপালদিকে নিয়ে। দল যদি মনে করে যে আমার হাজবেন্ডের জায়গা থেকে আমাকে এই জায়গাটা এই স্থানটা উপহার দিবে, তাহলে আমি ইনশাআল্লাহ আমি আসি, থাকবো আপনাদের গোপালদি সবার পাশে আমি থাকবো। গোপালদি মানুষের সেবা করতে চাই, গোপালদি মানুষের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত গোপালদির মানুষের সাথে। মেয়র নির্বাচিত হওয়ার পরে গোপালদি নিয়ে আপনার স্বপ্ন কি? আমি আসলে যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমি আসলে একটা পরিচ্ছন্ন সুন্দর গোপালদি দেখতে চাই, যে গোপালদিতে থাকবে না মাদক চাঁদাবাজি, একটা পরিচ্ছন্ন গোপালদি। সেটা আমি চাই, আমার হাজবেন্ডের স্বপ্ন, সেটাই আমি বাস্তবায়ন করতে চাই। আমি যেখানে থাকি, আমি মেয়র হই কিংবা না হই সেটা ভাবে না। আমি যদি চাই এখানে, আমি কেন, আমার গোপালদির যে অন্যান্য আরো ভাইয়েরা আছে, ব্যবসায়ীরা আছে, আমরা যদি সবাই মিলে আসলে কেউ এককভাবে যদি আমি বলি আমি এককভাবে গোপালদিটাকে পরিচ্ছন্ন করবো, এটা আসলে সম্ভব না। এটা সামগ্রিক একটা ব্যাপার, এখানে আমরা সবাই মিলেই গোপালদির জনক, সবাই মিলেই সম্ভব। তারপরও একটা লিডিং লাগে, আপনি যেটা বলছেন অভিভাবক লাগে। তো সেক্ষেত্রে আমার ওপিনিয়ন হচ্ছে আমাদের যে মাননীয় এমপি মহোদয় উনি আমাকে যে স্থানটা দিবে সেটা আমি মাথা পেতে নিব, সেটা আমি মনে করবো আমার হাজবেন্ডের তরফ থেকে ওনার একটা গিফট। Hey.